তো আমরা দেখলাম কার্শিয়াং। তা কার্শিয়াং থেকে আবার আমরা যাচ্ছি দার্জিলিং দিকে। তা দার্জিলিংয়ের রাস্তা তো সেই রাস্তা, এই উফ, এই সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে, সেই লাগলো সেই, মানে কি বলবো, মানে বলার কোনো মানে কোনো কথাই পাচ্ছি না খুঁজে, এত সুন্দর লাগছে এখানে ঘুরতে। দার্জিলিংয়ে তো আবার যাচ্ছি। তা আমরা এই যে বাইকে আমরা যে ট্যুর করতে এসেছি, বাইকে ট্যুর করি সবচেয়ে এনজয়। তা কী বলবো, বাইকে যদি কেউ আসতে পারেন অবশ্যই আসবেন, আর না আসতে পারি তো আর ওর জন্য তো টাটা সুমো আছে এখানটায়, এখানকার গাড়িগুলো। আমরা যে গার্ডরগুলো বানাই, কীভাবে বানাই যায়, প্রচুর টাকা খরচা। একটু একটু জায়গাতে গার্ডর করতে গেলে পুরোটাই ঢালাইয়ের রোড যে বানানো হয়। এই সেই নমুনা দেখতে পাচ্ছেন, অনেক আমাদের গাড়ি। গাড়ির যা 400 কিলোমিটার ওখান থেকে জার্নি করে এসেছি, তা সেরকম কষ্ট হয়নি। এখানে যা কষ্ট হচ্ছে, এখানে 20 কিলোমিটার যা কষ্ট হচ্ছে, 400 কিলোমিটার কষ্ট হয়নি। এতটা হাই গাড়ি ওঠা খুব কঠিন, যে সে কেউ পারবে না। খুব সাহস দরকার একান্ত এখানে উঠতে গেলে, সাহস তো খুবই দরকার, আর খুব জানার বিষয় আছে এখানে। ভালো গাড়ি দরকার। ভালো যেরকম গাড়ি গাড়ি আনলে হবে না, দরকার। 150 গাড়ি হলে ভালো হয়, আর 150 বেশি হলে তো আরও ভালো। আর পুরো গাড়ির পুরো কন্ডিশন এবার ঠিকঠাক করে আসতে হবে, কোনো খারাপ কন্ডিশনওয়ালা গাড়ি হলে হবে না। এখানে থেকে দার্জিলিং আর 5 কিলোমিটার। আর বাঁদিকে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা রেলের স্টেশন। তো এই স্টেশনের নাম হয়েছে ঘুম স্টেশন। তো এটা আমাদের পশ্চিমবাংলায় দার্জিলিংয়ে আছে। তাই এইটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম স্টেশন। তো এইটা আমাদের ভারতবর্ষে আছে। ফাইনালি আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি, একদম দার্জিলিংয়ের যে প্রাইভেট যে বাস স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে চলে এসেছি। আর আমাদের গাড়িগুলো আমরা যে হোটেলে থাকি সেই হোটেলে রেখে এসেছি। তা আমাদের পেছন গাড়ি আরেকটা গাড়ি আছে, সেই গাড়িটা এখন পর্যন্ত আসেনি। সেই গাড়িটা আসলে আমরা মানে চলে যাবো হোটেলে। তো এখানে গিয়ে একটু আরাম টারাম করে একটু ফ্রেশ হয়ে তবে একটু কোন জায়গায় বার হবো। এই সেই বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ড। তা আমরা হোটেল থেকে আবার চলে আসলাম রক গার্ডেনে। তা কেননা বেলা চলে যাচ্ছে, তা আজকে রক গার্ডেনে না দেখলে কালকে আর রক গার্ডেন দেখা যাবে না। তা কালকে আমরা দেখব টাইগার হিল, আর যাবতীয় যা আছে সেগুলো দেখে আমরা চলে যাব গ্যাংটক আবার। তো এই যে রক গার্ডেন দেখতে পাচ্ছেন, কত সুন্দর দৃশ্য। মানে খুব এখানকার যে রাস্তাটা খুবই ডাউন, উঠতে যতটা আপ, নামতে ঠিক ততটাই ডাউন। মানে এখানে একটু মানে বাইক চালানোতে একটু ভয় লাগবে এখানটায়। যাই হোক, আমি অনেক কবার এসেছি, আমাদের মানে আমার সেরকম ভয়টা লাগছে না। আর এখানটায় মানে কী হলো, খুব আমরা এখন নামছি সেই সেই রক গার্ডেনের রাস্তায়। মানে কি বলবো, মানে ভয়ঙ্কর মানে দৃশ্য। মানে অনেক ডাউন, মানে যদি ব্রেক যদি না মারি গাড়ির মোটামুটি মোটামুটি 1000 স্পিড হয়ে যাবে। এরোপ্লেনে মনে হয় অত স্পিডে যেতে পারবে না, আর চাকা মনে হয় অত জোরে চাকাও ঘুরবে না। তো ফাইনালি আমরা রক গার্ডেনে চলে এসেছি। তা এই যে রক গার্ডেনে এসে আমার ভিডিও করছি। তা রক গার্ডেনের সেই রাস্তা খুব খতরনাক রাস্তা। আমরা একটু মানে কী বলবো, আমরা যে আগে যে রাস্তাতে আসছিলাম, মানে আসতাম আর কি আগে, সেই রাস্তাটা মানে মানে একসময় ধসে গিয়েছে। ধসে যাওয়ার ফলে সেই রাস্তাটা ফুল মানে বন্ধ হয়ে গেছে সেই রাস্তাটা। যে তো আমরা ভুলে সেই রাস্তা দিয়ে নেমে পড়েছি। তা তা সেই রং রাস্তায় মানে আজ থেকে মানে খুব আমরা বিপদে পড়েছি। মানে খুব খারাপ রাস্তা, এত খারাপ রাস্তা কি বলবো, মানে বলার কিছু নেই, খুবই খারাপ রাস্তা। তো এখন আমরা চলে এসেছি রক গার্ডেনে সেই রাস্তা দিয়ে। যা হোক, আর যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়া যাবে না, যেটা নতুন রাস্তা হয়েছে সেই রাস্তা দিয়ে যেতে হবে না। এটা ভিউ দেখা যাচ্ছে, ভিউ কত সুন্দর ভিউ রক গার্ডেনের। রক গার্ডেন তো এটা না, রক গার্ডেন আছে উপরে, ওখানে টিকিট লাগে। এখন আমরা টিকিট কাটিনি, হ্যাঁ, ওখানে ঘুরতে গেলে টিকিট লাগবে। আর ঝর্ণা, তাই এই যে আমার বন্ধুরা এও মানে
এও খুব ভয় পাচ্ছিল, পিছনে আমার পিছনে বসছিল। না এটা ভুল কথা বললে পুরাটা। একটু ভয় পাচ্ছিল। ভাই তোমাদের এই গাড়িতে তোমরা চালালে, মানে তোমাদের নামলে এতটা নিচে রক গার্ডেনের রাস্তায়, তোমাদের কেমন লাগলো? আমাদের খুব ভালোই লাগলো, কিন্তু আর- খুব ভয় ভয়ও লাগছিল। এতটা রিস্কজনক রাস্তা এই প্রথমবার জীবনে। মানে ভুলে আমরা আর অন্য রাস্তায় চলে হ্যাঁ, এসেছি। ভুলে একটা মানে অ্যামাজনের যে রাস্তা হয় না, ঠিক হ্যাঁ, ওরকম অনেকটা টাইপের রাস্তা। ফাইনালি বন্ধুরা আপনারা দেখুন কেমন লাগছে এটা, হ্যাঁ। দৃশ্যটা দেখুন। দৃশ্যটা সেই লাগছে। আমার এখানে দৃশ্যটা সে লাগছে। সেই দৃশ্য মানে তুলনা করা যায় না। এখান থেকে খাবার পাওয়া যাবে, এখানে খাবার খাবো, খিদে লেগেছে। এখানে যত রকমের খাবার আছে পাওয়া যাবে, কোনো রকমের চাপ নেই। আর তো পেলাম না কোনো জায়গায়। ম্যাগির অর্ডার দিলাম, ম্যাগি করে নিয়ে আসছে। 4 প্লেট অর্ডার দিয়েছি আমরা 4 জনে খাবো বলে। তো এখানকার ম্যাগি খুব ভালো লাগে, এখানকার ম্যাগি বানানোর নিয়মটা খুব ভালো, খুব ভালো লাগে এদের খেতে। হচ্ছে আর সিকিমের ম্যাগিগুলো আরও ভালো লাগে। ভাই তুমি কি খাবা? আমিও কি করব, ম্যাগি অর্ডার দিলাম, কিছু তো করার নাই। আমি অ্যাকচুয়ালি ভেজ মোমো খেতে চাইছিলাম, আর এই আপাতত এই স্টিংটা খাচ্ছি। মানে এটা এনার্জি ড্রিঙ্ক, একটু শরীরটা এনার্জি করার জন্য এটা আপাতত একটু খাচ্ছি। আর তাছাড়া আর সেরকম খাবার নেই। আমরা যেটা খেতে চাইছিলাম সেটা তো পেলাম না। পাওয়া ভাই বলতে ম্যাগি এখানে আছে, ম্যাগিটা পেলাম। আপাতত কী করবো, বিশাল খিদে লেগেছে, তার জন্য ম্যাগিটা খাওয়া হচ্ছে। রাতে নাইটে দেখা যাবে কি খাবো ফের। আমাদের এই মুহূর্তে ম্যাগি চলে এসেছে, ঠিক আছে। দাদু 53 না, আমি দাদু। দার্জিলিং এর ভিতরে ম্যাগি খুব বিখ্যাত। তাও দেখেন আমাদের এখানে ম্যাগ নেই, ম্যাগ থাকলে আরো ভালো লাগতো। আমরা রক গার্ডেনে এসে পড়েছি। এই যে দৃশ্য রক গার্ডেনে দেখেন কত সুন্দর ঝর্ণা, পানির ঝর্ণাগুলো কি সুন্দর লাগছে। তো আবার আমি যেতে লেগেছি উপরে। এখন আমাকে উপরে যেতে হবে। দেখি জায়গাটা সেই লাগছে ঘুরতে। উঠে অনেক অনেক লম্বা রাস্তা আছে, অনেক হাইট। আমরা নিচে ম্যাগি খেলাম, ওইখানটায় ম্যাগি খেয়ে উপরে উঠলাম। উঠতেও খুব কষ্ট। পুরো রক গার্ডেনটা আপনাদেরকে দেখাবো। রক গার্ডেনটা কত সুন্দর, দার্জিলিংয়ের রক গার্ডেন। দার্জিলিংয়ের ভিতরে এই জায়গাটা এরকমই, মানে এইটি পুরো আলাদা রকম জায়গা, পুরো আবার গার্ডেনের মতন জায়গাটা। এটা পুরো ফুল, চারিদিকে ফুল গাছ আছে, আর ফুল গাছ, আর এখানে ঝর্ণা, পানির ঝর্ণা। আর এখানে একটা বেড়ানোর জন্য একটা জায়গা করেছে। ও এই সেই জায়গা, সেই জায়গা। সেই লাগছে, খুব ভালো জায়গা। বন্ধুরা সব ছবি তুলছে। তা এইখানে জায়গাটা দেখার কথা লাগছে। ঘোরা ঘোরা লড়বে। সেই লাগছে ঘুরতে। ঘোরা 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 ঘোরা, তুমি হেঁটো না, হেঁটো না, এমনি ঘোরা। ও
সেই লাগে, সেই লাগে ভাই, যদি ঘুরো যদি ঘুরো যদি ঘুরো যদি ঘুরো সেই লাগে, সেই লাগছে। মানে জায়গার কোনো তুলনা নেই, এত সুন্দর জায়গা। মানে দার্জিলিংয়ে আসলে অবশ্যই রক গার্ডেনটা দেখে যাবেন, কেন দার্জিলিংয়ের ভিতরে রক গার্ডেনে একটা খুব একটা ভালো জায়গা আছে। এই আমি হেঁটে উঠছি আর বন্ধুরা সামনে আগে আগে যাচ্ছে। হ্যাঁ দেখুন কিরকম জায়গাটা। হ্যাঁ গায়েস, এবার দেখুন এটা আমাদের রক গার্ডেন, পাহাড়ে উঠছি আমরা। হ্যাঁ, রক গার্ডেনে উঠছি। এত সুন্দর দৃশ্য এখানে, এত সুন্দর ঝর্ণা, মানে অসাধারণ দৃশ্য, বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তো একবার দেখুন। দৃশ্যটা দেখা যাচ্ছে। তো আমরা এসেছি রক গার্ডেনে, রক গার্ডেনে সেই ঝর্ণা যে নিচ থেকে আপনারা দেখাচ্ছিলাম, এখন কত সুন্দর লাগছে ঝর্ণাগুলো। তো তো এখানে আর থাকবো না, এসছি বেশ অনেকক্ষণ হয়ে গেল। পরপর অনেক উঁচুতে ঝর্ণার আছে, আর ওই যেখানে উঁচু উঁচু পাহাড়, পুরো চা বাগান আছে। রোজ ভাই ক্যামেরা অন করো। আমরা রক গার্ডেন থেকে বাড়ি চলে যাচ্ছি, রক গার্ডেন দেখা হয়ে গেল, এবার আমরা গাড়ি কাছে যাচ্ছি। তো ভিডিও এখান থেকেই শেষ, আবার যাই।